রমজান মাসে প্রতিদিনকের মতো আজকেও পেঁয়াজি, বেগুনি, আলুর চপ এগুলো করা লাগবে। আমি আলুটারে ভর্তা করে তারপরে গোল গোল করে চ্যাপটা করে নিছি। পাশে আবার ডাল মাখাই রাখছি, ডালটারে ভালোভাবে মাখাই দিছি লবণ আর মরিচ দিয়ে। পেঁয়াজ দিই নাই, পেঁয়াজ পরে দিব। আগে বুটটা বাগার দিয়ে নিই, বুট বাগার দেওয়ার লেগে পেঁয়াজ দিলাম পরিমাণ মতো। এবার পেঁয়াজের মধ্যে তেল, কাঁচা মরিচ, তারপরে লবণ এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যতক্ষণ না পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হইবে। তারপর এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিতে হইবে। আমাদের পাশে হলুদের গুঁড়ো একটু বেশি খায়, তাই আমি একটু বেশি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরে এর মধ্যে সেদ্ধ করে রাখা বুট ওইটা দিয়ে দিতে হইবে। তার কুচি করা আলু ওইটা দিয়ে দেবো। কেউ কুচি করা আলু দিতেও পারে, নাও দিতে পারে, এইটা যার যার পছন্দ অনুযায়ী। তো আমি আমাদের বাসায় সবাই আলু পছন্দ করে তাই আলু দিলাম। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে এটা সেদ্ধ হয়, বুটটা আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে সেদ্ধ হওয়ার লেগে ঢাকিয়ে দেবো সরা দিয়া। ঢাকনাটা উঠাইয়া কিছুক্ষণ পরপর নাড়া দিতে হইবে, না হয়তো বুটটা নিচ দিয়ে লাগিয়ে যাইতে পারে, তাই কিছুক্ষণ পরপর নাড়া দিয়ে নিতে হইবে। তারপরে যখন পানির টান নাইবে লবণ দেখা ধনিয়া পাতা দিতে হইবে। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নামাই ফেলতে হইবে। আমি আবার অন্য একটা পাত্রে রাখিয়ে দেবো। এইটাই আবার অন্য একটা ভাজি বসাবো। কাটতে রাখা বেগুন, তারপর আলু চপ এগুলো একে একে ভাজতে নিচ্ছি। তো এখন আবার বেগুন ভাজতে আসি। সময় প্রায় শেষের দিকে, ইফতারি টাইমও হয়ে আসতেছে। এগুলো সবকিছুই ভাজা হয়ে গেছে, শুধু বেগুনিটাই আছে। বাইরে কি সুন্দর বাতাস হইতেছে, তো এই জানলার পাশে বসে ভাজতে আমার ভালোই লাগে, গরম লাগে না তেমন একটা। তো সবকিছুই ভাজা শেষ, বেগুনিটাই আছে, বেগুনিটাই এখন অল্প কয়েকটা আছে, এগুলো ভাজলেই সব ভাজা পড়ে।